হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট বাংলা ভিডিও টিউটোরিয়ালে পিএইচপি ইউনিটের ডে 4 আপনাদের সবাইকে স্বাগতম। এই পার্টে আমরা সেটআপ এবং টিয়ারডাউন মেথডটা দেখব। আমরা গত পার্টগুলোতে আমরা আমাদের ক্লাসগুলোতে যে ক্যালকুলেটর ক্লাসটা ইনস্ট্যান্সিয়েট করছি প্রতিটা টেস্ট কেসের ভিতরে গিয়ে, বাট যেটা আসলে দরকার নাই। তো এটা আমরা করতে পারি, এটাকে কীভাবে ইলিমিনেট করতে পারি, এই জিনিসগুলো আমরা দেখব সেটআপ এবং টিয়ারডাউনে। সো চলুন শুরু করে দিই। সো আপনারা এখানে যদি সেটআপ এবং টিয়ারডাউন সেটআপ লিখে সার্চ দেন, তো ফিক্সচার্সে গেলে এখানে সেটআপের ইয়াগুলো পাবেন। সেটআপ কিছুই না, সেটআপ হচ্ছে টেস্ট কেস যে ক্লাসটা আছে এর মধ্যে ডিফল্ট একটা মেথড আছে। ইনিশিয়ালি আমাদের যে কোনো টেস্ট শুরুর আগে এই মেথডে ঢুকবে, আর শেষ করে তারপরে যাবে হচ্ছে টিয়ারডাউন মেথডের মধ্যে। তার মানে কোনো একটা টেস্ট কেস যদি আমরা লিখি, যেমন ধরেন আমরা এখানে ক্যালকুলেটর টেস্ট লিখতেছি, তো টেস্টে ঢুকার আগেই যেটা করবে সেটা হচ্ছে এই ক্যালকুলেটর যেই আছে সেটাতে মানে সেটআপে ঢুকবে। তো আমরা টেস্ট কেসে গিয়ে আমরা এখানে সেটআপ মেথডটা দেখে নিই, Ctrl+F সেটআপ। এই যে দেখেন সেটআপ এবং সেটআপ বিফোর ক্লাস, দিস মেথড ইজ কল্ড বিফোর দ্য ফার্স্ট টেস্ট অফ দিস টেস্ট ক্লাস ইজ রান। আচ্ছা, এটা হচ্ছে একদম মানে একদম শুরুর আগে হচ্ছে সেটআপ বিফোর ক্লাস। এই ক্লাসটা ইনস্ট্যান্সিয়েট করার আগেই, মানে করার সাথে সাথে এটা রান হবে। প্রতিটা দিস মেথড ইজ কল্ড বিফোর ইচ টেস্ট, প্রত্যেকটা টেস্টের আগে হচ্ছে এই রান হবে। তার মানে দুইটাই লাগতে পারে। তো আমরা কি করতে পারি, এই দুইটাকে কপি করে নিতে পারি। মানে এই তিনটা চলে আসছে, সমস্যা নেই, আমরা দুইটা রাখি আগে। তার মানে আমরা যদি চাই যে প্রতিটা টেস্টের শুরুতে তুমি কিছু করবা, মানে পুরা টেস্ট ক্লাসের শুরুতে করবা, তখন আমরা এটাকে রাখতে পারি কিসে, এটা আমরা আগে সবগুলো কমেন্ট আউট করি, এটাকে রাখতে পারি সেটআপ বিফোর ক্লাস। মানে এই ক্লাসের শুরুতে আমরা কি করে রাখবো, এটা করে রাখবো। এটার জন্য কি করে রাখতে পারি, যেমন ধরেন আমরা রাখলাম পাবলিক হচ্ছে ক্যালকুলেটর। হ্যাঁ, আমরা ক্যালকুলেটর একটা ইনস্ট্যান্স আমরা এমনিতেই করে রাখলাম এখানে। আর প্রতিটা ক্লাসের প্রতি ক্লাসের শুরুতেই আমরা এটা বলে রাখবো দিস ক্যালকুলেটর ইকুয়াল টু নিউ ক্যালকুলেটর। ওকে, ক্যালকুলেটর হচ্ছে নিউ ক্যালকুলেটর, জাস্ট ক্যালকুলেটরটাকে আমরা ইনস্ট্যান্স করে রাখলাম। এটা হচ্ছে আসলে স্ট্যাটিক। তো এটাকে স্ট্যাটিক্যালি যদি আমরা অ্যাক্সেস করতে চাই, এভাবে আমরা এই যে সেলফ ক্যালকুলেটর এটা দিয়ে অ্যাক্সেস করতে পারি। বাট এটা আসলে এটা হচ্ছে প্রতি ক্লাসের মধ্যে, তারপর আমাদের ইউজ করতে হলে সেলফ ক্যালকুলেটর এইভাবে দিয়ে ইউজ করতে হবে। বাট এটা আমরা এখানে না করে আমরা যদি আমাদের যেই সেটআপ মেথডটা আছে সেটআপ মেথডে করি তাহলে হবে। যেমন হচ্ছে আমরা প্রতি টেস্ট কেসের আগে আমাদের এই সেটআপ মেথডটা রান হবে। সেটআপ মেথডের মধ্যে আমরা ধরেন বলে রাখবো দিস ক্যালকুলেটর ইকুয়াল টু নিউ ক্যালকুলেটর। ওকে, দিস ক্যালকুলেটর ইকুয়াল টু নিউ ক্যালকুলেটর আমরা প্রতি সেটআপের মেথডের আগে বলে রাখবো। এরপরে নেক্সটে যত জায়গায় আমরা এই যে ক্যালকুলেটর ইনস্ট্যান্সিয়েট করছিলাম, তো যত জায়গায় ধরেন ক্যালকুলেটর ইনস্ট্যান্সিয়েট করছিলাম, এখানে আমাদের আর কি করার দরকার নেই, আমরা এটা কেটেই দিলাম। আমরা এরপরে আর কোথাও ক্যালকুলেটর ইনস্ট্যান্সিয়েট করলাম না, একবারে কেটে দিলাম। তার মানে সব জায়গায় ক্যালকুলেটর ইনস্ট্যান্সটা কেটে দিলাম। তাহলে এখন এটা কি কাজ করবে, এটা কীভাবে কাজ করবে? তো এটাকে আমরা Ctrl+D দিই, সবটাকে একবারে Ctrl+D দিলাম, দিয়ে এটা ক্যালকুলেটর এখন তো কিসে পাবো, আমরা দিস ক্যালকুলেটরে পাবো, রাইট? তো এখন আমরা এই যে ক্যালকুলেটরে ইনস্ট্যান্সিয়েট করে ফেলছি, মানে এইটা আছে অবজেক্টটা, এটার মধ্যে কিন্তু আমরা পাবো। এখন আমাদের আর প্রতিবার কল করার কিন্তু দরকার নাই। তো সেটআপে ঢুকেই সে এটা করবে প্রতিটা টেস্ট শুরু করার আগে। তো চলেন দেখি আমাদের এটা আসলে সেটআপ লেখার পরে এটা কোনো কিছু ব্রেক হইলো কিনা বা কাজ করে কিনা। পারফেক্ট। তো সেটআপ দেওয়ার পরে এটা কিন্তু এক্স্যাক্টলি সেম এজ কাজ করতেছে। আমাদের দেখেন, আমাদের কিন্তু এখন আর প্রতি ক্লাসে ঢুকে মানে প্রতি টেস্টে ঢুকে আমাদের কি দরকার নাই, এটা দরকার নাই। এটা অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি লাগে যখন আমরা ফ্যাক্টরি প্যাটার্ন বা রিপোজিটরি প্যাটার্ন ইউজ করি। আমরা রিপোজিটরিটা একবারে উপরে এইভাবে ইনস্ট্যান্সিয়েট করে দিই, তারপরে যখন যেটা লাগবে দিস রিপোজিটরি অফ ডু সামথিং, তো এইভাবে হচ্ছে এই প্যাটার্নে আমরা করি। তো এটা হচ্ছে সেটআপ মেথড। সেটআপ মেথড প্রতি টেস্টের শুরুতে একবার এইভাবে রান হয়। ওকে, তাহলে সেটআপ মেথডটা দেখলাম। এখন এই টেস্ট কেসে এসে আমরা দেখি যে টিয়ার ডাউন বিফোর ক্লাস, দিস মেথড ইজ কল আফটার দ্য লাস্ট টেস্ট অফ দিস টেস্ট ক্লাস ইজ রান। সব টেস্ট রান হওয়ার পরে এটাতে আসে, টিয়ার ডাউন ক্লাসে আসে। আর টিয়ার ডাউন আসছে দিস মেথড ইজ কল আফটার ইচ টেস্ট, প্রতিটা টেস্টের পরে এটা রান হয় টিয়ার ডাউন। তো আমরা এখন তাহলে টিয়ার ডাউনটা লিখতে পারি এখানে। তো এটাও প্রোটেক্টেড, আমরা ওইখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসলাম। এখন ধরেন নতুন ইনস্ট্যান্সিয়েট হলে তো আসলে প্রবলেম হবে না, কিন্তু যদি এমন হয় আমাদের এটা হচ্ছে একটা কন্টেইনার থাকে, ওর মধ্যে ধরেন আমরা যদি সামহাও এটা একটা কন্টেইনারাইজড থাকতো যে এর মধ্যে অ্যারেতে ডেটা থাকে,
তো পরে কি করতে হইতো আমাদের এই দিস ধরেন সামহাও আমরা প্রতি কাজ শেষে দিস ক্যালকুলেটার্স অফ নাম্বারস, তো ক্যালকুলেটরের মধ্যে যে নাম্বারসের যে অ্যারে আছে এটাকে আমরা কি করে দিব, এমটি করে দিব। তো এইরকম এটার ক্ষেত্রে আসলে লাগবে না, কারণ এটা যেহেতু অটোমেটিক্যালি আমরা করতেছি, ইনস্ট্যান্সিয়েট করতেছি, তো এটা নতুন করে ইনস্ট্যান্সিয়েটই হচ্ছে। বাট এটা যদি এমন হইতো এটা একটা মানে এর মধ্যে মানে কন্টেইনারাইজড থাকতো, তো তো ওই ক্ষেত্রে আমাদের কিছু করতে হয়। এটা সব ম্যাক্সিমাম জিনিস লাগে, ধরেন আমরা ডেটাবেজে কিছু কাজ করছি, ডেটাবেজের মানে কাজ শেষে আমরা কিছু একটা করে দিলাম, আমরা এটাকে ধরেন ডেটাবেজ থেকে ডিলিট করে দিলাম, ট্রাঙ্কেট করে দিলাম, যে ট্রাঙ্কেট দ্য ডিবি, মানে ট্রাঙ্কেট দ্য টেবিল, তো ওই টেবিলটাকে আবার ট্রাঙ্কেট করে প্রিভিয়াস অবস্থানে রেখে দিলাম। তো এইরকম টাইপ অফ কাজগুলো আমরা টিয়ার ডাউনে করে থাকি। তো এটা যদি আমরা দেখি টিয়ার ডাউন, এটা মানে অ্যাজ ইট ইজ পারফেক্ট, তো কোনো প্রবলেম নেই। তো এই রকম করে টিয়ার সেট আপ এবং টিয়ার ডাউন মেথডটা আমরা লিখে আমাদের প্রজেক্টে কাজ করতে পারি, এইগুলা মানে প্রায়ই মানে দরকার হয়। ওকে, সো আরও যা যা আছে ইনশাল্লাহ আপনারা এই যে এইখানে দেখলে এইখানে পাবেন, এখানে কোড বেস দেখলেও পাবেন, আর ওদের ডকুমেন্টেশন তো আছেই, ডকুমেন্টেশনে সবগুলো মেথড এখান থেকে দেখে নেবেন। ওকে, আমাদের পিএইচপি এর বেসিক টিউটোরিয়ালগুলো এই পর্যন্তই থাকবে। নেক্সটে আমরা আমাদের লারাভেলের আমরা লারাভেলে যখন টেস্ট কেস লিখবো সেখানে আমরা দেখে নেব ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।